যখন থেকে ইন্ডিয়াতে ইন্টারনেট সস্তা হয়েছে আর মনোরঞ্জনের জন্য নানা রকমের টিভি চ্যানেলস, অ্যাপ্লিকেশনস, স্পোর্ট চ্যানেলস এর মতো মোবাইল অ্যাপ্লিকেশনস অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন থেকে ইন্ডিয়াতে মোবাইলে সময় কাটানো অনেক বেড়ে গেছে। মোবাইল টেকনোলজি দিন দিন অ্যাডভান্স হয়েই যাচ্ছে। এর জন্য অ্যালার্ম, ক্যালকুলেটর, নোটপ্যাড, ক্যালেন্ডার, ইমেলের মতো বেসিক জিনিস আমরা মোবাইল দিয়েই করি। এছাড়াও অ্যাডভান্স ক্যামেরা হওয়াতে শুট আর এডিটের মতো কাজ আমরা মোবাইল দিয়েই করি। এছাড়াও সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে পোস্ট, আপডেট, নোটিফিকেশন, লাইক অ্যান্ড কমেন্টে অনেক সময় চলে যায়। সহজ ভাষায় বলা যায় যে মোবাইল ফোন এখন প্রত্যেক মানুষের জন্য একটি আলাদা দুনিয়া হয়ে গেছে। এর জন্য এগুলির অনেক বেশি সেল হয়। এখন যদি আপনি নিজের মোবাইল শপ খুলতে চান, তাহলে আজকে কুইক সাপোর্ট বাংলা এই ভিডিওতে এই বিষয়ে সমস্ত কিছু জানাবে। মোবাইল ফোন শপ খোলার জন্য কোন কোন বিষয় ফলো করতে হবে। সবার প্রথমে শপের জন্য স্পেসের কথা বলি, তাহলে একটি ঠিক রকম মোবাইল শপ খোলার জন্য আপনাকে কমসে কম 50 থেকে 100 স্কোয়ার ফিটের জায়গা তো নিতেই হবে। যদি আপনি কোনো মার্কেট বা শপিং কমপ্লেক্সে জায়গা নেন, তাহলে লোকেশন কত প্রিমিয়াম রয়েছে সেই হিসাবে ভাড়া দিতে হবে। এরপরে আসে শপকে ডেকোরেট করা। মোবাইল ফোন আজকাল ফ্যাশনেবল হয়ে গেছে, এর জন্য এগুলোকে ডিসপ্লে করার জন্য আর কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য আপনি দোকানটিকে ভালোভাবে ডিজাইন বা ডেকোরেট করাতে পারেন। এটি পুরোপুরি আপনার ডিসিশন হবে। অনেক সময় যদি আপনি কোনো স্পেসিফিক ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর হন, তাহলে কোম্পানি নিজে এসে শপের কিছু জায়গা নিজেদের ব্র্যান্ড পজিশনের সাথে ডেকোরেট করিয়ে দেয়। এরপরে আসে লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশনের। যদি লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশনের কথা বলি, তো সবার প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে, যেখানে আপনার সম্পূর্ণ বিজনেস চলবে, আর সাথে আপনাকে জিএসটি রেজিস্ট্রেশনের দরকার পড়বে। আর ইন ফিউচারে যদি আপনি বিজনেসকে আরো বাড়াতে চান, তাহলে আপনি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ মানে এলএলপি তে রেজিস্ট্রেশন করাতে পারেন। এছাড়াও যদি আপনি মোবাইল ফোন আর অ্যাক্সেসরিজ বাইরের থেকে ইম্পোর্ট করতে চান, তাহলে আপনাকে ইম্পোর্টার এক্সপোর্টার কোড নিতে হবে, যা আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। সাথে আপনাকে কম্পিটিশনের খবর রাখতে হবে। যদি আপনি কোনো ছোট জায়গায় আপনার লোকালয়ে মোবাইল শপ খুলছেন, আর যদি আপনি সেই জায়গায় প্রথম ব্যক্তি হন, তাহলে আপনাকে কম্পিটিশন ফেস নাও করতে লাগতে পারে। কিন্তু বড় শহরে বেশি কম্পিটিশন রয়েছে। এর জন্য অন্য মোবাইল শপ কি রকম মোবাইল অ্যাক্সেসরিজ রাখে, সেগুলোকে কেমন দামে বিক্রি করে, এই সব কিছু আপনাকে জানতে হবে। তবেই আপনি মার্কেটে নিজের জায়গা বানাতে পারবেন। অ্যাক্সেসরিজেরও অনেক ডিমান্ড রয়েছে। মোবাইল ফোনের জন্য কভার, হেডফোনস, এয়ারপোর্টস, গার্ডস, চার্জার আর কেবলের মতো জিনিসের অনেক প্রফিট রয়েছে। এর জন্য আপনি আপনার শপের জন্য এগুলির ভালো রেঞ্জ রাখতে পারেন, যাতে যে কোনো কাস্টমার ঘুরে না যায়। এই সব কিছু আপনাকে কোনো ভালো সাপ্লাইয়ের কাছ থেকে আনতে হবে। আর সাথে সাথে ডিজিটাল পেমেন্ট মেথডও আপনাকে রাখতে হবে। এখনকার লোক মোবাইল ফোনের পেমেন্ট গুগল পে, পেটিএম বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পছন্দ করে। এর জন্য আপনার কাছে ডিজিটাল পেমেন্টের সুবিধা থাকতে হবে। সাথে এমন অনেক কাস্টমার পাবেন যারা ফোন ইএমআই তে নিতে পছন্দ করে, তো তাদের জন্য 0% ফাইন্যান্সের সুবিধাও রাখতে পারেন। এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংকের মতো অনেক ব্যাংক আছে যারা ক্রেডিট আর ডেবিট কার্ডে ইএমআই এর সুবিধা দেয়। তো এত কিছু করার পর পরবর্তীতে আপনার নলেজ আপনার বিজনেসকে বুস্ট করতে পারে। মোবাইল টেকনোলজি এর বিষয়ে যদি আপনি নিজেকে আপডেট রাখেন, তাহলে আপনার কাস্টমারের প্রশ্ন আর তাদের কনক্লুশন সহজেই দূর করতে পারবেন। এর জন্য মার্কেটে কি ট্রেন্ড চলছে, কোন টেকনোলজি ডিমান্ডে চলছে, কোন ক্যামেরা, কোন প্রসেসর আর কোন ব্র্যান্ডের মোবাইল বেশি ডিমান্ডে রয়েছে, এমন ইনফরমেশন আর আপডেটস সবসময় আপনাকে ভালো বিজনেস দিতে সাহায্য করবে। কেননা কাস্টমারও এখন ফোন কেনার আগে রিভিউ ভিডিও দেখে আসে। তো আপনাকে সবসময় তাদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে। আর আগে আপনাকে বিজনেস রেঞ্জও ডিসাইড করতে হবে, কেননা মার্কেটে 5000 থেকে শুরু করে লাখ টাকার মোবাইল পাওয়া যায়। এটি আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি এর কাস্টমারদের সার্ভিস ডেলিভার করবেন। যদি মিড রেঞ্জের কথা বলি, তো 15,000 থেকে 30,000 টাকার মধ্যে অনেক ভালো ফোন অ্যাভেলেবেল আছে, আর এগুলির ডিমান্ড সব থেকে বেশি হয়। তো এগুলির সাথে ডিল করা আপনার লাভজনক হবে। যদি আপনার কাস্টমার কোনো দামি ফোন চায়, আর যদি সেটি আপনার কাছে না থাকে, তাহলে সেটিকে আনার আগে কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিতে পারেন। এর ফলে আপনার লস হবে না। সার্ভিস সেন্টারের কথা বলি, তো এমন অনেক মোবাইল শপ আছে যেখানে সার্ভিস সেন্টারের ফ্যাসিলিটিসও রাখে। যদি আপনার এরিয়াতে অনেক স্মার্টফোন ইউজার্স আছে, তাহলে আপনি সার্ভিস সেন্টারও খুলতে পারেন, অথবা আপনি শপ খোলার 2-4 মাস পরেও সার্ভিস সেন্টার খুলতে পারেন। যদি এটিতে আপনার প্রফিটের স্কোপ দেখা যায়, তাহলে আপনি এগোতে পারেন, অথবা কোনো সার্ভিস সেন্টারের সাথে টাই আপ করে তাদের সাথে বিজনেস ডাইভার্ট করে কমিশন বেসডে আপনি কাজ শুরু করতে পারেন। ব্র্যান্ডিং এর কথা বলি, তো যদি আপনি আপনার এরিয়া এর প্রথম মোবাইল শপ ডিলার হন বা কোনো এক্সক্লুসিভ সার্ভিস নিয়ে এসেছেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া প্রমোশন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনি আপনার শপ এর প্রমোশন করাতে পারেন।
পারেন। লোকের কাছে যখন আপনার শপের কথা পৌঁছাবে তখন দরকার পড়লে অবশ্যই তারা আপনার শপে ভিজিট করবে। যদি আপনি কোনো মার্কেট বা শপিং কমপ্লেক্সে দোকান নিচ্ছেন তাহলে চেষ্টা করবেন যে যেখানে আরো বাকি মোবাইল শপ রয়েছে সেখানেই দোকান নেওয়ার। অনেক সময় কোনো বড় শহরে কোনো সিঙ্গেল শপে যাওয়ার বদলে লোক ভাবে যে মার্কেটেই যাওয়া ভালো, যাতে সেখানে অনেক অপশন পাওয়া যাবে। যদি আপনার এরিয়াতে আপনি একাই আছেন বা দুই একটি দোকান রয়েছে তাহলে তো কোনো ব্যাপার না, এর সাথে আপনাকে আপনার দোকানের স্টককে মেনটেন রাখতে হবে। দোকানে আপনার কত প্রোডাক্টস রয়েছে, কোন কোন ব্র্যান্ডের মডেল ডিমান্ডে রয়েছে আর সেগুলির অ্যাভেলেবিলিটি আছে কিনা, অ্যাক্সেসরিজ আছে কিনা, এই সব কিছুর ইনভেন্টরি ম্যানেজ করতে হবে যাতে আপনার কাস্টমারদের নিরাশ না হতে হয়। এর সাথে আপনার দোকানকে ওয়ান স্টপ সলিউশন বানাতে হবে যাতে আপনার কাস্টমারের সব প্রয়োজনীয়তা আপনার কাছ থেকেই পূরণ হয়। ম্যান পাওয়ারের কথা বলি তো যদি আপনার দোকান অনেক বড় হয় আর কাস্টমারের ফ্লো বজায় থাকে তাহলে আপনি প্রয়োজন হিসাবে স্টাফও রাখতে পারেন, যার ফলে আপনার কাজও সহজ হবে আর আপনি একই সময়ে বেশি কাস্টমারদের হ্যান্ডেল করতে পারবেন। কাস্টমারের ডিটেলস নেওয়ার জন্য, বিল বানানোর জন্য, প্রোডাক্টস দেখানোর জন্য, স্ক্রিন গার্ড লাগানোর জন্য বা তাদের কোয়ারিজ সলভ করার জন্য আপনি একজন স্মার্ট স্টাফ রাখতে পারেন যারা কথায় এক্সপার্ট হয় বা যাদের মধ্যে সেলসম্যানের কোয়ালিটি রয়েছে। তো এগুলি হলো কিছু সব থেকে দরকারি পয়েন্টস। এছাড়াও যদি আপনার কোনো বন্ধু, আত্মীয় বা কোনো ট্রাস্টেড পার্সন এই বিজনেসে রয়েছে তাহলে আপনি তাদের কাছ থেকে আরো ডিটেলসে নলেজ নিতে পারেন। আপনাকে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এর সাথে আপনি কি বিষয়ে জানতে চান সেটিও লিখে পাঠাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না করেন। দেখতে থাকুন কুইক সাপোর্ট বাংলা আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।